অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম, আমাদের সব আশা পূরণ হয় নাই। আমরা এখন এটাই মনে করি যে আমাদের এই লড়াইটা হয়তো চালাইতে হবে। এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিছে, আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে নীলফামারীতে এসেছি, আমরা শহীদ রুবেলের রক্তের শপথ নিচ্ছি। আমরা সৈয়দপুরে গিয়েছি, আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি। এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর, একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনার ভাতের অধিকার পাবেন, আপনার খাবারের অধিকার পাবেন, শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন, আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় দিতে হবে না, দুর্নীতির শিকার হইতে হবে না। এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের ভাই বোনেরা জীবন দিতে আমরা রাস্তায় নামছিলাম। প্রিয় বন্ধুগণ, যদি গণ অভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যেত, তাহলে আমাদের রাজনৈতিক দল গড়া লাগতো না। কিন্তু আমরা দেখছি 7 মাস, 8 মাস, আজ 1 বছর হয়েছে, কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে, সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ রুবেলের বাবা, আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেই আগুন কোনোদিন নিভবে না। প্রিয় বন্ধুগণ, আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে। যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই সংবিধান আপনারা আমার অধিকার রক্ষা করতে পারে নাই। সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে, আমাদের যখন গুম করা হয়েছে, আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সেই সংবিধান, যে সংবিধান জনগণের সংবিধান নয়, সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না। ফলে বন্ধুগণ, আমরা পুরো দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি, রংপুর গিয়েছি, গাইবান্ধা গিয়েছি, আজকে নীলফামারী। কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার, এই উত্তরবঙ্গ থেকে আবু সাঈদ, শহীদ রুবেলরা দাঁড়িয়েছিল। ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারীতে আসছি। নীলফামারীর ইতিহাস অনেক সমৃদ্ধ, নীলফামারীর ইতিহাস লড়াইয়ের ইতিহাস। সেই দিল বিদ্রোহ থেকে আমরা নীলফামারীর কথা শুনি। বন্ধুগণ, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নীলফামারী জেলায় আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা আমাদেরকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন। আমরা একটা নতুন দল করেছি, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাবিয়ে দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে প্রত্যাশা, তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব। আর এটা ভাবার কোনো কারণ নাই যে রাজপথে তৃণমূলে কেবল একটাই দল আছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, নাগরিক পার্টির উত্থান ঘটেছে, তারুণ্যের উত্থান ঘটেছে, 24-এর শক্তির উত্থান ঘটেছে। এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। বন্ধুগণ, আমরা এই নীলফামারীর পথসভা শেষে আমরা পঞ্চগড় যাব। আপনারা আমাদের পুরো যাত্রা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ঢাকায় বিশাল জমায়েত করব এবং আপনাদের যে সমস্যাগুলোর কথা, সেই সমস্যাগুলো নিয়ে আমরা ইস্তেহার দিব জাতির সামনে যে এইটাই জনগণের সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টি নাগরিকের মর্যাদা, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকল অধিকার, দায় দরদ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বে, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।
ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।